সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রামা ফিল্ম প্রিয়াঙ্কা। আমরা চলে এসেছি সিমলা। তো সিমলা এখন আমরা কালীবাড়িতে আছি। ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দেবো, সব কিছু দেখিয়ে দেবো তোমাদেরকে। দেখতে থাকো ভিডিওটা, আসলে তোমাদের ভালো লাগবে। সিনেমাটা দেখাচ্ছি। এটা একদম টপে আছে। हेलो गाइस, কালকে বলছে বড় মা এই তো এখন কালী টেম্পলে আছি, এখানেই আমরা স্টে করছি। তো ভিডিওটা এখন দেখাতে পারছি না, কারণ আমরা তাড়াতাড়ি করে এসে রেডি হয়েছি। রেডি হয়ে চট করে আমরা বেরিয়ে পড়েছি। এবার সব ফটো তুলছি এখানে, মা দেখিয়ে দিচ্ছি ঘুরে এই জায়গাটা একটুখানি। আর আশা করি শোনা যাচ্ছে খুব ক্লিয়ার হবে। জিজাজি দেখা যাচ্ছে না ভিডিওটা। বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব বলো। এটা হচ্ছে হনিমুন কাপল, দেখে না ভালো মতো। আমরা কোথাও ঘুরতে যাবো, তবে এখন যাবো সাইট সিন দেখবো, ঘুরবো। না বাবা চশমা করে একদম হিরো সেজে নিয়েছে। বল লাইক আবার দেখা হবে। ফটো সেশন চলছে সবাই। এটা পুরো কালীবাড়িটা। টেম্পল থেকে দেখা যায় পুরো ভিউটা, পুরো সিমলাটা ভিউ দেখা যায়। রাত্রিবেলা আরো সুন্দর লাগে। এই কালী টেম্পলের ভিউটা, এখানে সিমলাটা পুরো দেখা যায় উপর দিয়ে। এটা সিমলা কালীবাড়ি। কালী টেম্পল সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে হনুমান। এখানে হনুমান আছে, আমাদের খুব সাবধানে হচ্ছে তোর তো আমরা এখানে কালী টেম্পল থেকে বেরিয়ে যাচ্ছি সাইট সিনের জন্য। সবাই আছে পরপর। হরিমন কপেল যাচ্ছে, খুব মজা। চলো আমরা এখন সাইট সিনে যাই। চলো তোমরা দেখে থাকো ব্লগটা। এরা উঠে আমরা এসেছিলাম, আবার আমাদের করতে যেতে হচ্ছে। বাবা কেউ আসলে কালী টেম্পলের কাছে প্লিজ বাড়ি নেবেন না। হ্যাঁ সিনারিটা খুব সুন্দর দেখতে, হোটেল নেবে না। হ্যাঁ সিনারিটা দেখতে খুব সুন্দর, কিন্তু যা হ্যাঁ পাওরে বাবা রে। এই যে উঠতেই 1 ঘন্টা লেগে, এই যে সিঁড়ি আমার জেঠু বলে ব্লগিং চলছে। চলেছে যেমন উঠতে কষ্ট, নামতে অত কষ্ট না, কষ্ট লাগে। আর আমরা ভারী লাগেজ ব্যাগ দিয়ে রাস্তা দেখাচ্ছি, তোমরা একটুখানি অনুমান করতে পারবে যে কিরকম খারাপ। এই হনিমুন কপেল, হ্যাঁ কপেলের আরেকজন যাচ্ছে, কপেলটা খুব সেজেছে। কপেলের একজন কপেল খুব বিজি, ওই জন্য ব্লগে আসতে চাইছে না। যদি কেউ পেঁচান ফ্যামিলি ফটোতে গেল না।
পোজ দিলে ফটো উঠে যাবে। বলো আসার সময় কিরকম অবস্থা হয়েছিল তোমার সেরকম বলো। হ্যাঁ এখানে ওঠার সময় কিরকম লেগেছিল? খুবই কষ্ট, মানে শ্বাস পুরো উঠে গেছে। পারলে আমাদের সেলাইন দিলে কাজ দিত, তাই না? অক্সিজেন লাগতো আমাদের। দুটো বোতল, গলা শুকিয়ে গেছে, সবকিছু অবস্থা খারাপ হয়ে গেছে। এখন খেয়ে দিয়ে আমরা রেস্ট নিয়ে এখন তো চাঙ্গা আছে, এখন নামতে কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে নিচে, চল সব কিছু দেখা যাচ্ছে আমাকে। এখন ক্যামেরাটা অফ করি, একটু হাঁটি, তারপর চলে যা চলে যা। দেখতে পাচ্ছ তোমার খাড়াটা কিরকম, কতটা খাড়া, মানে এতটা প্রেশার। হ্যাঁ চল চল চলো চল, এখান দিয়ে হাঁটতে হাঁটতে সবাই হাঁপিয়েই যায়। কি রে, খাবো না, ভাত খেয়েছি। আমরা এখনো হেঁটে চলেছি এখনো পর্যন্ত গাড়ি দেখা পাইনি, রাস্তা দেখা পাইনি, এতটা খায়। তোরা প্লিজ কেউ কালীবাড়ির সামনে হোটেল নিও না, খালি ঘুরতে যাবে বাট হোটেল নেবে না থাকার জন্য। মায়ের দর্শন করে আসবে, ম্যাল রোড দিয়ে যাবে, বাট এই রোডটা দিয়ে কখনো যাবে না যেটা গাড়ি ড্রাইভারের নাম। নামাটা তো কষ্ট না, বাট ওটা ভীষণ কষ্টকর। অতটা না, বাট ওরা যখন শ্বাস ফুলে অত অবস্থা খারাপ হয়ে যায়। তো চলো, গাড়ি এসে গেছে, দেখাচ্ছি। ভালো সিট পেয়েছো তো তুমি? ভালো সিট পেয়েছো তো? বিমল গুরুম, জেঠু দিলীপ গুরুম ওই পিছনে বসে আছে। টুপিটা দেখি গুরুমের কথা মনে পড়ছে আমার, গুরুম টাইটেল গুলো হয় না। তো এটা কি মিউজিয়াম রে? অ্যাডভান্স স্টাডি মিউজিয়াম। তো এটা অ্যাডভান্স স্টাডি মিউজিয়াম, বাট আমরা এখন কেউ যাবো না, কারণ 4:30টার আগে খুলবে না। বাট দেখি না তোমরা ওভার লুকটা খুব সুন্দর লাগছে। এখানে সব ফটো তুলছে, আসছি তাড়াতাড়ি করে যাচ্ছি এখন। এই যে যারা দেখুনি দেখে নেবে, এখানে এসে তোমরা 4:30টার পর আসলে দেখতে পাবে, বাট আমরা এখন দেখবো না, এখানে সবাই দাঁড়িয়ে আছে। এই যে ব্যাগটা খুব সুন্দর। এই বাবা जैसे चांद है बादल, हम जलते हैं जैसे सजनैन काजल में। আমাদের এই গাড়িটা করা হয়েছে,
মানে যতদিন থাকবো ঘোরার জন্য। মিনি বাস টাইপের এটা। বাহ, আমার জন্য আনি নিজের জন্য চলে এসেছি। আমাদের সবার হয়ে যাবে, যেটা আমি বলছি আমাকে। আমার কানে তালা লেগে গেছে এতে উঠে। कितना वेट है इसमें परमिट এখানে না বলো আমরা লিফটগুলো মল রোডের উপরে উঠে এলাম, মল রোডটা ঘুরবো। রোড এটা হচ্ছে ম্যাল রোড। আমরা লিফট থেকে বেরোলাম, একটু পর সব ঘুরে দেখাবো, এখন আপাতত দেখে না। কালেকশন কেমন লাগলো দিদি? মোটামুটি ম্যাল রোডের এখানে কালেকশন তোমরা এখানে কিনতে পারো। ঘুরো না, 5 জন 5 জায়গায় গেলে খুঁজে পাবো না, সারা রাত লেগে যাবে। একসঙ্গে চলো, একসঙ্গে পর যাবো। কি দেখাবো? সিনেমা দেখাবো? ওরে বাবা, হ্যাঁ বড় বড় ভালোই ভিড় হয়েছে। বল, ভিড় হয়েছে না? ভালোই ভিড় হচ্ছে সিমলা মল রোডে। এখানে এরকম টাইপেরই সুবিধা পাওয়া যায়। বাহ, জুতিগুলো খুব সুন্দর। এগুলো সব পুরোটাই মল, পুরোটা শপিং করার জায়গা। সিমলা যারা যারা আসে এখান থেকে শপিং করে। ওয়াও, हमको सब मालूम है, हम नया आदमी नहीं है, हम नया आदमी नहीं है। এই তো আর শোনো না, মন্দিরে যাবে না? মন্দিরের মধ্যেই তো আমরা আছি। চলো, বলে কি যদি কেউ হারিয়ে যাও পুলিশকে বলবে, আমি কালী মন্দিরে যাবো, ম্যানেজ করে দেবে। এখানে সব জায়গায় এরকম ভাবে হাঁটতে হয়। কাঠে কি কাঠের কানে কত করে এগুলো? কি বলছো বড় মা? কোন জায়গায় এসে গেছি, যে যার মতো ঘুরুন। না না, আমি একটা কি বলে দিচ্ছি, যে সেই বলছি বলবে ট্যাক্সি আমার গাড়ি করে দেবে। আমাকে
স্টোন পেয়ে যাবে 400 টাকা, 1000 টাকা, 300 টাকা, 250 টাকা। কি বলছে? 650 প্রাইস বলছে। খুব সুন্দর শলটা, ব্ল্যাকটা খুব সুন্দর। বাহ, এটা কি সুন্দর না? আমার ঠান্ডা পড়ে না এখন। টুপি তো আছে। এই শালগঞ্জে কত করে বলছে? 250 টাকা করে। ওটাই পছন্দ করেছি। কি নাম না কাপড়টা খুলে দেখে দিতে হবে, কিন্তু প্রচুর শল আছে, ভিডিও অ্যাভেলেবেল বলেছে। হ্যাঁ, খুব সুন্দর। কাকে গো? এটা প্রাইস পুরো ফিক্স লাগছে, কমাচ্ছি और दूं आपको दूं कुछ नहीं। আমরা ওই চার্চে যাবো, যেটা তোমরা সবাই জানো সিমলার বিখ্যাত চার্চ। জেঠু বলছিল যে ওই রাস্তা দিয়ে যেতে হবে, সুবিধা হবে, কারণ ওখানে রাস্তাগুলো ভীষণ খারাই, তোর জন্য উঠতে সুবিধা হবে। তো এই যে এসে গেছে আমাদের চার্চে। আর দেখো তোমরা বাইরে দিয়ে, বিশাল বড় জায়গাটা, ওখানে অনেকেই সবাই বসে আছে, আর সুন্দর একটা রোদ দিয়েছে, হালকা হালকা ঠান্ডার মধ্যে রোদ, বেশ ভালোই লাগছিল। টোটোরা আছে, আর তুমি রাইড ফাইড করতে রাইড করতে পারবে। আর হচ্ছে সিমলা ম্যালের যেটা দেখতেই পাচ্ছে চার্চ, এইটা পুরোটা। এখানে শীতকালে পুরো বরফে ঢাকা থাকে, আর এখন গরমকালে কিছু নেই, হালকা ঠান্ডা আছে। এখন সব ঘরের হট সাইড করছে। তো গাইস, আমি এখন পুজো দেবো, পুজো দিয়ে ব্লগটা এন্ড করছি, মানে দেওয়া হয়নি, পুজো দিতে যাবো। এই যে আমার গপু বাবা, যাই হোক পুজো দেবো। আর ব্লগটা কিনা এন্ড করে, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর নতুন নতুন ব্লগ আসতে চলেছে, তো তার জন্য ফ্রেন্ড আর ফ্যামিলিকে শেয়ার করে দিও। আর তাদের জন্য টাটা। এটা আমাদের ডালা, আগে দেখো টাটা, টাটা বাই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কালীবাড়িতে আরতি হচ্ছে ঠাকুরের। তো ঠিক সন্ধ্যে 6টার সময় আরতি হয়। আমরা সব পুজো টুজো দিয়ে বেদাচ্ছিলাম, তখনই আরতিটা শুরু হচ্ছিল। আর তখনই ফটোটা মানে ভিডিওটা তুলেছে আমার বোন, কারণ ওখানে তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না, আর ফটো তো ঠাকুরের কাছে যেতেই দেয় না ফোন নিয়ে। তো তাও মানে ভিডিও কলে অ্যালাউ আছে, বাট তাও তোমরা গিয়ে এমনি ডাইরেক্ট ভিডিও করতে পারবে না, ঠাকুরের ফটো তুলতে পারবে না, ভিডিও করতে পারবে না। তো এখান দিয়ে তাও লুকিয়ে লুকিয়ে তোলা হয়েছে তোমাদের জন্য, তো তোমরাও এখান থেকে দর্শন করতে পারবে। আর আমরা কালীবাড়িতে স্টে করেছিলাম সেদিনকে, আমরা সব জায়গায় একটা রাত্রিতে দিন স্টে করেছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের রাত্রিটা ভালো লেগেছে। আর দেখো কালীবাড়ি কতটা সুন্দর জায়গা। তো এখানেই ব্লগটাকে এন্ড করছি, আর নেক্সট ডে ব্লগ তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। দেখতে থাকো, তোমরা সাথে থাকো, আর প্লিজ সাপোর্ট করো। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, অ্যান্ড ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। দাঁড়া